নবীর জন্মের হিস্টোরি, কিসের হিস্টোরি? তিনি কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কোথায় জন্ম নিয়েছেন, কখন জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, দিন কি ছিল, রাত ছিল না দিন ছিল, জায়গার নাম কি ছিল, মক্কা ছিল না মদিনা ছিল না অন্য কোথাও ছিল, সময়টা কোনটা ছিল, জন্মের আগে পরে সিমটম গুলো কেমন ছিল, আলামত গুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে জন্ম নিয়েছে, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কোথায় ছিল তার জন্মভূমি, জন্মস্থান ছিল কোনটা, জন্মের টাইম কোন ছিল কোনটা, এবং তার জন্মের আগে পরে সিমটম আলামত গুলো নেশানা গুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? কোথায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় দোয়া দুরূদ, কোনটা নিয়ে কোন জায়গায় লাগাইছি, লাগানোর কারণে বহু মসজিদের ইমামের ইমামতি নাই। কথা ঠিক কিনা? হুজুর মিলাদ করলো না, হুজুরকে বললাম মিলাদ করতো, হুজুরে মিলাদ করলো না, না করে নবীজির জিন্দেগির আলোচনা করে হুজুর মোনাজাত করে দিয়েছে, এই হুজুর ভালো না। কথা ঠিক কিনা? আছে কিনা? অনেক জায়গায় এগুলো চলছে। মহতারাম হাজিরিন, এই জন্য মিলাদুন নবী কাকে বলে অরিজিনাল অর্থে আমাদেরকে বুঝতে হবে। মিলাদুন নবী বলা হয় বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির হিস্টোরি নিয়ে আলোচনা করা। কতক্ষণ ঠিক কিনা? আমি এইভাবে বলি, আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার, যেরকম কয় হাজার, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে, কয় হাজার, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ৩৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উহুদ এবং আসহাবে কাহফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ। আজকে থেকে কয় হাজার বছর আগে? ১৫০০। হযরতে বাংলাদেশ থেকে কয় হাজার কিলো? ৬৫০০ কিলো। বর্তমান হিসাবে ৮০০০ কিলো হয়। বিমানে উঠলে বলে ৮০০০ কিলো, বিমান যে রুটে চলে ওই রুট হিসাবে ৮০০০ কিলো। বিমান যায় হলো রিয়াদ হয়ে দূরে, রিয়াদ হয়ে মদিনা হয়ে পড়ে যায় জেদ্দা, এই হিসাবে ২০০০ কিলো বেড়ে যায়। রিয়াদ থেকে মক্কা ২০০০ কিলো, এই জন্য ৮০০০ কিলো বলে। কিন্তু আমাদের যে পথ, জাহাজ যে পথে যায়, পথে এখন ৬০০০ সামান্য ৬,৫০০ কিলোমিটার হয়। যা হোক, ৮০০০ কিলো হোক বা ৬০০০ কিলো হোক, বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর, এক কৌল অনুযায়ী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উহুদ এবং আসহাবে কাহফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ইংরেজি মাস ছিল এপ্রিল মাসের ২০ বা ২২, আরবি ছিল রবিউল আউয়াল মাসের ১১, ৯ অথবা ১২, বার ছিল সোমবার। সুবহানাল্লাহ। জায়গার নাম ছিল মক্কা নগর। জায়গার নাম ছিল কি? হ্যাঁ, সময় ছিল সুবে সাদেক। নবীর জন্মের সময় কোনটা ছিল? সুবে সাদেক মানে কি? আর মাত্র ১ মিনিট সময় বাকি আছে, খানা পিনা বন্ধ করেন, সেহরির সময় শেষ। বলে কিনা? বলে কিনা? কখন বলে? কখন বলে? ফজরের আযানের আগ দিয়া
হ্যাঁ বলেন, মুয়াজ্জিন কি বলে? খানাপিনা বন্ধ করেন, আর মাত্র আধা মিনিট আছে, আর 30 সেকেন্ড আছে, আযান হয়ে যাবে। খানাপিনা বন্ধ করেন। ওই সেহরি শেষ হইয়া ফজরের যে প্রথম টাইম যেটা শুরু হয়, এটাকে সুবহে সাদেক বলা হয়। যেরকম আল্লাহু আকবার। সেহরি শেষ, সুবহে সাদেক শুরু, বাইতুল্লাহ আযান চলছে, নবীজি দুনিয়াতে উঠে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। তখন তো আযান হতো না, ফেরেশতারা আযান দিয়েছে, ফেরেশতারা আমাদের প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহর হাবিব দুনিয়া আসার প্রস্তুতি নিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার। জায়গা ছিল মক্কানগর, বাবার নাম ছিল আমিনা, মায়ের নাম ছিল কি? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ আনেন। যেরকম আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা আবেদনে, কপালের জোরে, বাক্যের জোরে আমরা তার উম্মত হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনাহগারম ওয়ালাকিন খুশনসীবম, গুনাহগারম ওয়ালাকিন খুশনসীবম। ডক্টর ইকবাল আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা বলে, আল্লাহ পাপী তবে কপাল ভালো, আপনার হাবিবের উম্মত বানাইলেন। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মিলাদের ইতিহাস। মূল মিলাদটা এখানে, জমি নবীজির জন্মের পুরো হিস্টরিটা এখানে সিরিয়াল ক্রমে তত্ত্ব সহকারে আপনাদেরকে শোনাইলাম। এটা হলো মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমিনা। জন্মভূমির নাম কি? মক্কানগর। জন্মস্থান কোথায়? জমজম পাড়ায়। কোথায় জন্ম? জমজম পাড়ায় জন্ম। জন্মের টাইম ছিল সুবহে সাদেক, জন্মের দিন ছিল সোমবার। এইগুলো জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? সোমবারে নবী জন্ম নিয়েছেন, আমি ইচ্ছা করলে সোমবারে জন্ম নিতে পারবো না। ঠিক কিনা? নবী সুবহে সাদেক টাইমে জন্ম নিয়েছেন, আর আমি আসরের আযানের টাইমে জন্ম নিয়েছি। কথা ঠিক কিনা? এগুলো জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। এটি মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বয়ান করতে গিয়ে হযরত আমিনা বলেছেন, ও মক্কার মেয়েরা শোনো, যেদিন আমার মুহাম্মদ আমার পেটে আইছে আমি ওই দিনে টের পাইছি। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে, আগে কেন বলো না? এই তো আমাকে বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। রাত্রি বেলায় আমার কানে কানে বলা হয়েছে, আমিনা 14 তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে আইছে, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকিয়ে রয়েছে। খবরদার আমিনা কাউকে বলিও না, এখন বলা যাবে না। আমিনা বলেন, যেদিন আমার সন্তান আমার পেটে আইছে ওই দিনে আমি দেখতাম দরজা বন্ধ করে যখন শুইতাম, দেখতাম আমার ঘরের চালের মধ্যে কুদরতি বাতি জ্বলে। আল্লাহু আকবার। যতক্ষণ অন্ধকার ছেড়ে থাকতো দুনিয়া, ততক্ষণ আমার ঘরে বাতি জ্বলতো। ভোরের আলো ফিরে আসলে অটোমেটিক বাতি নিভে যাইত। তখন আমি টের পাইছিলাম আমার পেটে আনকমন কোন সন্তান আল্লাহ আমার পেটে দিয়েছে। আমিনা বলেন, প্রায় সময় আমাকে স্বপ্ন দেখানো হতো, আমিনা 14 তারিখের চাঁদ লুকায় রয়েছে, কাউকে কইও না। সন্ধ্যার পরে ঘরের বাহিরে যেও না। আমি সন্ধ্যার পরে বেশি ঘরে যাইতে বাহিরে যাইতাম না। ঘরের ভিতরে বাসনের মতো তিনি পেশাব করতেন, বাহিরে যাইতেন না। ও আমিনা, তোমার ছেলের নাম হবে আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। দুনিয়ার সন্তান দুনিয়া 4-7 দিন পরে আকিকা করে নাম রাখে, আর আমার ছেলের নাম আমার পেটের ভিতরে থাকতে রেখে দিছে আমার আল্লাহ। এটাই নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এটা জানা যাবে, দুষ্ট আমল করার কোনো ব্যবস্থা নাই। হযরত আমিনা বলেন, দুনিয়ার মা বোনদেরকে দেখেছি, পেটে বাচ্চা আইলে কত অস্বস্তি অশান্তি, বাচ্চা নড়াচড়া করে, শুয়ে থাকতে মন চায়, শরীর গাফেল গাফেল মনে হয়, অশান্তি লাগে, বমি বমি ভাব হয়, খাওয়ার রুচি হয় না, যেটা খাই সেটা গন্ধ করে। কিন্তু আমার মুহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, এমন কোন অস্বস্তি অশান্তি আমি কোনোদিন টের পাই নাই। আল্লাহু আকবার। আমাকে শুধু বলা হতো, আমিনা তোমার পেটে যে বাচ্চা কাউকে কইও না। আমি বলতাম, না বইলে কয়দিন থাকবো? 3 মাস পরে তো অটোমেটিক মহিলারা জানিয়ে ফেলাইব। যখন আমার পেট বড় হতে শুরু হবে তখন তো আর লুকিয়ে রাখা যাবে না। 10 মাসে পেট কি লুকায় রাখা যায়নি? লুকায়। আমিনা কয়, আপনারা যে বলতেছেন কাউকে না বলার জন্য,
ঠিক আছে, আমি 2-3 মাস লুকিয়ে রাখলাম, কাউকে বললাম না, কিন্তু 3 মাস পরে তো পেট ধীরে ধীরে বড় হতে থাকবে, আমার পার্শ্ববর্তী মেয়েরা তো চিন্না ফেলাবে, তখন আমি কি বলে লুকিয়ে রাখবো? আমিনা বলেন, আমার বলা হতো তুমি টেনশন করিও না, তোমার পেটের অবস্থা 3 মাস যেমন থাকবে, এখন যেমন আছে 10 মাস 10 দিন একটা এমনই থাকবে, পেট বড় হবে না। আল্লাহু আকবার। আমিনা বলেন, আমার মুহাম্মদ আমার পেটে ছিল, আগেও পেটের অবস্থা যেমন ছিল পরে এমনই ছিল, বাহির থেকে কোন মহিলা আমি না বললে নিজের থেকে সে বুঝতেই পারতো না আমার পেটে বাচ্চা। আল্লাহু আকবার। আমার পেটে যে বাচ্চাকে কিভাবে আল্লাহ লুকিয়ে রাখছে, এটা পেট থেকে কেউ বুঝতেও পাইতো না, টেরও পাইতো না, আমার রব এইভাবে লুকিয়ে রাখছে। আল্লাহু আকবার। আমিনা বলেন, এইভাবে মাওলায় লুকিয়ে রাখছে, কেউ আর পায় না। বাচ্চারা পেটে বড় হয়ে গেলে লাথি মারে, কলিজায় লাথি মারে, মা জ্ঞান হারিয়ে ফেলে, মা শুয়ে পড়ে, কাম কাজ করতে পারে না, অলস অলস শরীর লাগে। এমন কোন সিমটম আমি কোনোদিন পাই নাই, এমন কোন সিমটম আমি পাই নাই। যেদিন ডেলিভারি হবে, আমার বাচ্চা ডেলিভারি হবে, ওই দিন আমার বান্দি, আমার পার্সোনাল লোকজন শুধু জানতো আমার পেটের বাচ্চা, তাদেরকে আমি বলেছি, অন্য কেউ জানতো না। এই জন্য আমার স্বামীর রেখে যাওয়া বান্দি উমাইয়া, আমার বান্দি উমাইয়া আমার বামে বসা ছিল, আমার বাসুর আবুল আহাবের বান্দি সুয়াইবা আমার ডাইনে ছিল, আর উমাইয়া আমার বামে ছিল। এই 2 বান্দি শুধু জানতো, অন্য কেউ জানতো না। এই 2 আমার স্বামীর রেখে যাওয়া বাদী ছিল, সে ছিল বামে আর সুয়াইবা ছিল ডানে, 2 জন 2 পাশে বসা। ওরা জানতো আমার পেটে বাচ্চা। আমি তাদেরকে বলেছি, আমি খেজুরের ছাল দিয়ে বানানো ফুল বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রয়েছি, ওই উম্মাইমন বামে বসা, সুয়াইবা ডানে বসা। একজন আমার জিজ্ঞাসা করে, ম্যাডাম কেমন লাগে শরীরটা, পেটে কোনো ব্যথা অনুভূত হয়নি? আমি বললাম না। অর্থ কথা 10 মাস 10 দিন হয়ে গেছে। আমি বললাম না, কোনো পেটে ব্যথা নাই, অশান্তি নাই, শুধু এতটুকুই মনে হচ্ছে, শুধু আমার চোখগুলো টেনে টেনে বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম আর ঘুম, আমার চোখে শুধু ঘুম। আমি কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম, ওদের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের মা বলেন, আমি শুধু এতটুকুই ক্লান্তি ভোগ করেছি, শুধু ঘুম অনুভূত হতো, আমার চোখগুলো বন্ধ হয়ে আসতো। উম্মে আইমন বামে বসা, সুয়াইবা ডানে বসা, ওদের সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের ঘরে দেখি আমার পুরো ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমি ঘুমের ঘরে দেখি আমার ঘরটা ফক ফক হয়ে গেছে, একদম নূরে নূরান্বিত হয়ে যায়। কোনায় কোনায় ইসলামের রমণীরা বসা। আল্লাহু আকবার। ইসলামের পূর্বের ইমানদার নারীরা আমার ঘরে আসছে, তার শিবাচ্ছে, তারা কোনায় কোনায় বসা। আমার জিজ্ঞাসা করে, আমি না ওনারা চিনি না? আমি বললাম না, চিনি না। উনি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হে উম্মে, হে আমিনা, তুমি কি চিনো না? না, আমি কেন চিনবো, আমি কেমনে চিনবো, জীবনে তো ওনাকে দেখি নাই। ওই কোনায় বসা ওনারা দেখছো না, জীবনে পায় না। উনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। আল্লাহু আকবার। ওনাকে চিনুনি? ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। উনি অমুক। এইভাবে ইসলামের পূর্বের ইমানদার নারীদেরকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। হযরত আমিনা বলেন, আমি বললাম, মা গো, আপনারা কি জন্য আমার ঘরে এসেছেন? মহিলারা ডাক দিয়ে, মা তুমি কি জানো না, 10 মিনিটের ভিতরে তোমার ঘর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবেন। ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। তোমার ডেলিভারি কেসে সহযোগিতা করার জন্য দায়া হিসাবে আমাদেরকে মেডিকেল টিম হিসেবে আল্লাহ পাঠাইছে। আমিনা বলে, আমি ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম, অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ছায়া দেখে 14 তারিখের চাঁদ সুয়াইবার কোলে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, মানিক তুই কই পাইলি? সুয়াইবা তো ম্যাডাম, এই মাত্র আপনি ডেলিভারি করছেন। আল্লাহু আকবার।
আমিনা বলে দুনিয়ার সন্তান প্রসব হলে জন্ম নিলে গায়ে রক্তে মাখা থাকে, ধুইতে হয়। মায়ের রেহেমের রক্তে মেজো লাল হয়ে যায়, ও মেজ লাল হয়ে যায়, ঘর লাল হয়ে যায়। 2-4 নারী তো শুধু নষ্ট রক্তই দৌত করতে হয়। অথচ আমিনার কুলে সুয়াইবার কুলে আমার মুহাম্মদ এত স্বচ্ছ, এত পরিষ্কার, মনে হয় মেশকের গ্রাম তার মুখ থেকে ছড়াইতেছে। ফেরেশতারা মনে হয় যেন জমজমের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া ধুয়া সুয়াইবার কুলে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুয়াইবার কুলে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনা কয় কখন ডেলিভারি করলাম? কই এই মাত্র। আমি তো টের পাইলাম না। পিঁপড়ায় কামড় দিল টের পাওয়া যায়, আমি মুহাম্মদকে কখন ডেলিভারি করলাম আমি তো এতটুকু টের পাই না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা নবীর জন্য নির্ধারিত। আমার মা যখন আমার প্রসব করেছিল মৃত্যুর যন্ত্রণা অনুভব করছিল, কারা মুরগির মতো গড়াগড়ি করছিল আর বলছিল আপনারা কারা গো আমারে মাফ করে দিয়েন, স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, মা রে আমারে ক্ষমা করে দিও, বাবা গো আমাকে ক্ষমা করে দিও। স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়েছে, আপনার পায়ের নিচে আমার জান্নাত। জীবনে আপনার অনেক কথা অমান্য করেছি, দয়া করে আমারে ক্ষমা করে দেন। এই বলে বলে দিলে দিলে কেঁদেছে, আর আপনজন থেকে মাপ চেয়েছে, আর জীবন থেকে হাত দিয়ে ফেলেছে। বাঁচতেও পারি, মরতেও পারি, এমন জীবন মরণ সঙ্গে করে আমাকে জন্ম দিয়েছিল মা। অথচ হযরতে আমিনা আল্লাহর হাবিবকে প্রসব করলেন, পিঁপড়ার কামড় দিল টের পাওয়া যায়, এমনও টের পায় না। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে সুয়াইবার আমার কোলে দে। আমিনা নিজের কোলে নিলেন, নিয়ে দেখলেন নবীজি নিজের হাত মোবারক তার লজ্জাস্থানে হাতটা রেখে দিছে। সেখান থেকে হাতটা সরাইতে গেলে নবী কান্না করে। আমিনা বললেন ঘটনাটা কি? এখানে হাত রাখে সরাইতে দেই না, কারণ কি? মা বুঝা পালাইছে, বুঝেছি আমার মুহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। উম্মে আয়মান ঘরে ঢোক, আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আয়। উম্মে আয়মান ঘরে ঢুকছে, শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আইছে। যখন লুঙ্গির মতো পরায় দিছে, 1 ঘন্টার শিশু নিজের হাতটা সরায় দিছে, আর কোনো অসুবিধা নাই। 1 ঘন্টার শিশু, তারপরেও তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় নাই। দুনিয়ার কোন মানুষ আল্লাহর হাবিবের লজ্জাস্থান দেখতে দেয় নাই, আল্লাহ দেখতে দিবেনও না। যদি বলেন তাহলে আজমরা তো দেখছে, যারা খতনা করাইছে তারাও তো দেখছে। নবী কইনি বলিত মাখতুনান, আল্লাহ আমারে খতনা করায় দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার কোন আজম, কোন ডাক্তার আমাকে মুসলমানি করায় না। আমিনা বলে যখন আমি কাপড়টা পরাইছি, আমি হাতটা সরাইতেছি, কাপড়টা সরানোটাই না, আমার ছেলে হাতটা সরায়। আমি ফাঁকটা ছায়া দেখে আমার মুহাম্মদ মুসলমানি করায় আয় দুনিয়াতে আইছে, মুসলমানি করাই। আল্লাহু আকবার। এটা নবীর জন্য খাস, এটি নবীর জন্য নির্ধারিত, এটা উম্মতের জন্য হবে না রে বাবা, এটা আল্লাহর হাবিবের জন্যই। এটা নবীর মিলাদ, এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কি না? মুসলমান, আল্লাহর নবীর কলিজার টুকরা দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ফজর নামাজ পড়ে বাইতুল্লাহ বইরা আল্লাহর ঘর ঝাড়ু দেয়, মেহমানদেরকে জমজমার পানি উঠায় খাওয়ায়। এরপরে তিনি ঘরে আসেন, নামাজ পড়লেন, বাইতুল্লাহ ঝাড়ু দিলেন, আল্লাহর ঘরের মেহমানদেরকে জমজমের পানি পান করাইলেন। এরপরে ঘরে এসে শুনে তার মৃত সন্তান আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ জন্ম নিয়েছে। ডাক দিয়ে বৌমা আমার নাতি আমার কোলে দাও। উম্মে আইমান নবীকে তার শ্বশুরের হাতে উঠাইয়া দিলেন। আব্দুল মুত্তালিব নিজের নাতিকে পায়ে খুশি, 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতেছে। আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, একদিকে আকাশের দিকে তাকায়, আরেকবার আল্লাহু আকবার নাতির দিকে তাকায়, দেখে নাতির চেহারাটা চাঁদের চেয়েও কম সুন্দর নয়। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে।
চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম জানাইলা কো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে তোমার আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন মাঝে মধ্যে আমার ঘরের বাতিতে তেল থাকতো না তেল না থাকার কারণে বাতি জ্বালাইতে পারতাম না অন্ধকারে বসে থাকতাম নবী করে আসলে রান্না বান্না করব প্রয়োজনে কাজগুলো সারবো আল্লাহর নবী এশার নামাজ পড়ে যখন ঘরে তশরিফ আনতেন আসার পরে বলতেন আয়েশা রান্না বান্না হয়েছে নি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলো নাই বাতি নাই এইজন্য রান্না বান্না হয় না আপনার অপেক্ষায় আপনি ঘরে থাকলে বাতি লাগে না আল্লাহু আকবার পয়গম্বর ঘরে বসে থাকতেন আর নবীজির কবরের আলো দিয়ে আয়েশা সমস্ত ঘরের কাজগুলো সারতেন জোরে কোন সুবহানাল্লাহ আমার সূর্য আছে আসমানের সূর্য আছে ওয়া শামসি আফযালু শামসাস সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই দুনিয়ার সূর্য ফজরের পর আকাশে ওঠে আর আমার সূর্য এশার পরে আমার ঘরে ওঠে আল্লাহু আকবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে যে নূরের ফোকাস মারতো এই ফোকাস দিয়ে আম্মা জান আয়েশা বলেন আমি একটা সুই পর্যন্ত খুঁজে বের করতে পারতাম পয়গম্বরের কপালের ফোকাসের দ্বারা সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় আম্মা জান দাও আমার নাতি আমার কোলে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে আল্লাহ হযরত আব্দুল মুত্তালিব জাবালে আবু কুবাইসের ফাঁকে আবু জেহেল সাহেবের বাড়ি আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি ওই আবু জেহেলের বাড়ির সামনে আব্দুল মুত্তালিব নবীজির দাদা নিজের নাতিকে সকালের সূর্যের আলোর মধ্যে নিয়ে বসছে একটু পরে ডাক দিয়ে মা জলদি আসো মা আমি না দৌড়ায় গেছে কি হইছে বাবা জান কোথায় দেখো সূর্যের আলো আমার গায়ে লাগে কিন্তু মুহাম্মাদের মাথায় কে যেন ছাতা ধরে রাখছে দাদার গায়ে ঠিকই সূর্যের আলো পড়তো কিন্তু নবীজির গায়ে ডাইরেক্ট সূর্য হিট করে আল্লাহ সইতে পারতেন না এই জন্য মেঘমালা দিয়ে ছাতার মতো করে রাখতেন ডাইরেক্ট সূর্যের আলোটা লাগবে আমার বন্ধুর কপালটা ঘেমে যাবে এটা আমার আল্লাহ কোনোদিন সইতে পারতেন না সুবহানাল্লাহ এই দোস্ত এগুলো নবীজির মিলাদ জানার ব্যবস্থা আছে আমল করার ব্যবস্থা নাই কথা কোন ঠিক কিনা কিন্তু নবীজির সিরাত জানারও ব্যবস্থা আছে মানারও ব্যবস্থা আছে জানতে হবে মানতে হবে আমল করা ছাড়া ইসলাম হবে না কথা ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে নিয়ে 23 বছরের জীবন নবুয়তে জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত জন্ম থেকে নিয়ে 40 বছরের জিন্দেগিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় যেটাকে শরীয়তের দলিল নয় যেদিন থেকে নবী হলেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয় সেদিন থেকে শরীয়তের দলিল নাজিল হয় সেখান থেকে টানা 23 বছর সিরাতুন নবী কথা ঠিক কিনা নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের জীবনকে মিলাদুন নবী বলা হয় আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের জীবনকে সিরাতুন নবী বলা হয় কথা ঠিক কিনা 23 বছরের জিন্দেগিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় আর আগের 40 বছরের জিন্দেগিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় মিলাদুন নবী জানার ব্যবস্থা আছে আমল করার ব্যবস্থা নাই আর সিরাতুন নবী জানারও ব্যবস্থা আছে আমলের ব্যবস্থা আছে জানতে হবে মানতে হবে না মানলে ইসলাম হবে না আমল হবে না কথা ঠিক কিনা যদি বলেন হুজুর মানলাম সিরাতুন নবী
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানবো, তবে আল্লাহর হাবিবের মহব্বত তো লাগবে। আপনাদের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত নাই। আমরা যারা মিলাদুন নবী মানি, মিলাদের নামে যারা মিছিল করি, মিলাদের নামে যারা র্যালি করি, আমরা তো নবীর মহব্বত আছে। আপনাদের ভিতরে মহব্বত নাই। কে জ্বলছে দুস্থ? মহব্বত নাই। নবীর মহব্বত যদি না থাকতো তাহলে দাঁড়িয়ে রাখতাম না, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যদি না থাকতো তাহলে জেল কাটা লাগতো না, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে হাজার হাজার উলামা একরাম জেল কেটেছে, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে কত গালি শুনি আমরা। পয়গম্বরের মহব্বতে আমাদের চাকরি চলে যায়, নবীর মহব্বতের কারণে আমাদেরকে তিরস্কারের শিকার হতে হয়। আমাদের বিরুদ্ধে ইউটিউবে লেখে, ফেসবুকে লেখে, পত্রিকা লেখে, আমরা বিড়ম্বনার শিকার হই, আমরা হিংসার পাত্র হই। যে জুলুম বিনা কারণে বিনা দোষে জেল কাটতে হয়, কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহর হাবিবের মহব্বতে পড়ে এগুলো করি দোস্ত। মহব্বত তো শুধু খালি দিলের ভিতরে লুকিয়ে রাখার মতো জিনিস নয়, মহব্বত দেখানোর মতো বিষয়, কথা কোন ঠিক কিনা? যেগুলো দিয়ে মহব্বত প্রকাশ হয় এগুলো সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও করি। আর যারা দেখাইতে পারে না, মনে মনে করে, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, কথা কোন ঠিক কিনা? যারা মনে করে নবীর মহব্বত শুধু রবিউল একদিনই দরকার, এছাড়া দরকার না, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর মহব্বত শুধু 12 তারিখ কেন হবে? মাসের 30 দিনই হবে, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত 360 দিন, 360 দিন 65 দিনই হবে। নবীর মহব্বত 24 আওয়ার 24 ঘন্টায় হবে, কথা ঠিক কিনা? আল্লাহ নবীকে সপ্তাহে 7 দিনে ভালোবাসি, আল্লাহ নবীকে মাসে 30 দিনে ভালোবাসি, আল্লাহ নবীকে 360 দিন, বছর 360 দিনে ভালোবাসি, কথা ঠিক কিনা? জেলে গেলেও নবীকে ভালোবাসি, সুখে থাকলেও নবীকে ভালোবাসি, দাড়িতেও নবীকে ভালোবাসি, মেসওয়াকেও ভালোবাসি, জুলুম অত্যাচার সয়েও নবীকে ভালোবাসি, শত্রুর বিরুদ্ধে যখন যুদ্ধে ময়দানে যেতে হয়, মিছিল মিটিং এ পুলিশের টিয়ার সেলের সামনে গুলি খেতে হয়, আহত হতে হয়, তখন আমরা নবীকে ভালোবাসি, কথা ঠিক কিনা? এই ভালোবাসা এটি দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। শুধু মিঠা মিঠা সুন্নাত শুধু সাহাবীরা দেখান নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে খুশি করবেন, এটা নিষেধ নাই, করেন। কিন্তু দোস্তরে নবী যে একই দিনে ইন্তেকাল করছিলেন এটা ভুলে গেছনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার জন্য যুক্তি দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি 25শে ডিসেম্বর জন্ম নিয়েছিলেন। এই জন্য খ্রিস্টান জগৎ 25শে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মুসলিম দেশগুলো ছুটি পালন করে, আর ইহুদি নাসারা খ্রিস্টানরা তো পালন করেই। ওরা যদি যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে হবে 25শে ডিসেম্বর তাম পৃথিবীব্যাপী, এবং হিন্দুরা যদি রামকৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী হিসেবে পালন করতে পারে, আর শুধু হিন্দুরাই পালন করে, তাম দুনিয়ার মুসলমান পালন করতে পারে। হিন্দুরা রামকৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, ছুটি পালন করে, আনন্দ করে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে 25শে ডিসেম্বর তারা জাতীয় ছুটি ভোগ করে। 12ই রবিউল আমরা রবিউল আউয়াল আমরা আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে কেন আমরা আনন্দ উপভোগ করব না? এই বলে আমাদের কিছু দুর্বল মুসলমান যুক্তি ধার করায়, কথা ঠিক কিনা? আমরা তাদেরকে বলতেছে, দোস্ত ইসলাম কি পালন করবে কি করবে না, এটার দলিল হিন্দু ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, ঠিক না? ইসলাম কোনটা পালন করবে, কোনটা বরণ করবে, কোনটা বর্জন করবে, এই জন্য ইসলামের ক্যাটালগ আল কোরআন বিদ্যমান, কথা ঠিক কিনা? ইসলামের ক্যাটালগ আল কোরআন, ওই ক্যাটালগের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আরাফার ময়দানে নবীজির ইন্তেকালের কিছুদিন আগে, সর্বশেষ বিষয় ভাষণ দেওয়ার আগে আরাফার ময়দানে এই আয়াত 9 জিলহজ মক্কা শরীফ নাজিল হয়, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকের জন্য, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলুন আল্লাহু আকবার। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এই শরীয়তে ইসলামের নিয়ামত তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলাম নামক ধর্ম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। বলুন আল্লাহু আকবার। আজকের জন্য তোমাদের দিন আজকের থেকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এই দিনের মধ্যে নতুন করে কোনো বাড়ানোর প্রয়োজন নাই, এখান থেকে কমানোর কোনো প্রয়োজন নাই। এই দিনের বিধিবিধান পালন করার ক্ষেত্রে বরণ এবং বর্তমান ক্ষেত্রে অন্য কোনো ধর্মকে ফলো করার দরকার নাই। ইসলামের জন্য ইসলামের ক্যাটালগ আল কোরআনে যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বুঝাইছেন যীশু খ্রিস্টের জন্মদিন তোমার আদর্শ নয়, রাম কৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মদিন তোমার নবীর জন্মদিন পালন করার জন্য যথেষ্ট আদর্শ নয়। তোমার নবী নিজে কি বলেন দেখো। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য আমার পাঠায় না। এই কথা ঠিক কি না? ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠাইছে। ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে উত্তম আদর্শের পরিসমাপ্তি পাঠানোর জন্য দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কি না? আদর্শ কাকে বলে, উত্তম আদর্শ কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এই জন্য দোস্ত, ওই যীশু খ্রিস্টের জন্মদিন পালন, রাম কৃষ্ণের জন্মদিন পালন, এটা মুসলমানের জন্য আদর্শ নয়। মুসলমানের আদর্শ হলো আল কোরআন, নবীজির হাদিস। কথা ঠিক কি না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজালু কুবুরি মসজিদা, আমার কবরকে সিজদার জায়গা বানাইবা না, উৎসবের বস্তু বানাইবা না। ইহুদিরা যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে, খ্রিস্টানরা তাদের নবীদের জন্মদিনকে জন্মদিন পালন করে, মৃত্যু দিবসকে মৃত্যু দিবস পালন করে, তাদের কবরকে মাজার বানাইছে, মসজিদ সিজদার জায়গা বানাইছে। এইগুলো তোমরা আদর্শ বানাইবা না। আমি আল্লাহর রাসূল, আল্লাহু আকবার। আমার জীবন আছে, আমার মরণ আছে, আমি তোমাদের মতো মানুষ। ব্যবধান হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। কথা ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিজের রগ রক্ষা কলিজার ভিতরে এমন ভাবে বিদ্যমান থাকতে হবে যেভাবে সাহাবায়ে কেরামের ভিতরে বিদ্যমান ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা সাহাবী, তুমি নবীর জন্মদিনে তুমি র্যালি পালন করো, মিছিল করো, অথচ ওই দিন আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। তুমি কি ভুলে গেছো নি যেদিন 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, ওই দিন শুধু জন্মই নিয়েছেন, ওই দিন তো তিনি ইন্তেকাল করেন নাই। কথা ঠিক কিনা? ওই যে খ্রিস্টান রাম কৃষ্ণের জন্মদিন পালন করে, রাম কৃষ্ণ জন্ম দিয়েছে যেদিন, ওই দিন রাম কৃষ্ণ ইন্তেকাল করে নাই, ওই জন্য তারা জন্মদিন পালন করার যুক্তি আছে। কথা ঠিক কিনা? কিন্তু আমার নবী যেদিন জন্ম নিয়েছেন ঠিক ওই দিন যে ইন্তেকাল করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? বরঞ্চ নবী যে 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, এর মধ্যে সন্দেহ আছে। কথা ঠিক কিনা? কেউ বলছেন নবী 8 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলছেন 11 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। 12 তারিখ জন্ম নিয়েছেন, এর মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিন্তু 12 তারিখে ইন্তেকাল করেছেন, এর ভিতরে কোনো মতানৈক্য নাই। কথা ঠিক কিনা? যার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই দিন জন্ম নিয়ে সন্দেহ। ওই দিন শুধু একসাথে জন্মের আনন্দ উপভোগ করবা, মৃত্যুকে ভুলে যাইবা, এটা বোকামি ছাড়া কোনো কিছু নয়। কথা বলতে কিনা? অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইন্তেকালের দিনে দুনিয়ার সব ভুলে গিয়েছিলেন। আকাশের মেঘ জন্মে গিয়েছে, আকাশ কান্দে, জমিন নিস্তব্ধ হয়ে গেছে, উটের মুখে আহার নাই, ভেড়া দুম্বা ছাগল বকরির মুখে কোনো আহার নাই, বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে, পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। আবু বকর নিস্তব্ধ, ওমর পেরেশান, উসমান আলী সব পেরেশান। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি হাল চাষ করতেছে মদিনায়, গরু দিয়ে হাল চলতেছে। হঠাৎ করে শুনে নবীজি ইন্তেকাল করেছে। সাথে সাথে গরুর গলার রশি খুলে দিয়েছে, খুলে দিয়ে আল্লাহুম্মা যাহাব বসরি, আল্লাহ তুমি আমার চক্ষু শক্তি নিয়ে যাও, আমাকে অন্ধ বানায় দাও, হাত্তা লা
বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান, আমি চোখ দিয়ে নবী ছাড়া আর কাউকে আমি দেখতে চাই না। যে দুনিয়াতে নবী নাই ওই দুনিয়াতে আমার চক্ষু দরকার নাই। আল্লাহ আমি হালটা ছেড়ে দিলাম, দুনিয়াদারি ছেড়ে দিলাম, এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানায় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও। আল্লাহুম্মা যাহাব বাসারি, আল্লাহ তুমি আমার চক্ষু নিয়ে দাও। হাত্তা লা আরাদা আহাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকালের পরে কাউকে যেন দেখতে না হয়। এই দোয়া করার সাথে সাথে কাদিস্তাজাব আল্লাহু দুআ, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। বাসারা আমা, সাথে সাথে সে অন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি অন্ধ হয়ে যায়। কি ছিল নবীর বিদায়ের বিরহ বেদনা, কেমন ছিল তাদের বিরহ বেদনা। ও রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবী 12 তারিখ জন্ম নিয়েছেন। তুমি যে নাচো, তুমি যে আমোদ করো, প্রমোদ করো, নবী যে ওই দিন দুনিয়াতে বিদায় নিয়েছিল এই কথা মনে আছে নি তোমার? তুমি কি বলে গিয়েছো আল্লাহর হাবিব 12 তারিখ জন্ম নিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, যে বলবে মুহাম্মদ দুনিয়াতে নাই তার কল্লা রাখবো না, যে বলবে দুনিয়াতে নাই কল্লা রাখবো না। সবাই ওমরে আবু বকরের কাছে যায়, কয় সিদ্দিক আকবর, আপনি ছাড়া ওমরকে কেউ ঠান্ডা করতে পারবে না। নবীর মৃত্যুর সংবাদ চেয়ে দিবে, তাকে দ্বিগণ্ডিত করে ফেলবে। আবু বকর ছাড়া ওমর আর কাউকে মানবে না, আপনি যান। সিদ্দিক আকবর ওমরের কাছে পিঠে হাত দিয়ে কয়, ওমর থামো, তুমি এইভাবে তরবারি ঘোরাচ্ছ কেন? এরা সংবাদ প্রচার করতেছে, মিথ্যা সংবাদ। কিয়ের? নবী নাকি মারা গেছে, মিথ্যা সংবাদ করছে। যে বলবে নবী নাই তার কল্লা রাখবো না। ওমর ডাক দেন, আর হযরত সিদ্দিক আকবর ডাক দেন, ওমর থামো থামো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত বিশ্বাস করনি তো করি। আল্লাহ তো বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমার দোস্ত তুমিও মারা যাইবা, যারা তোমার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। আল্লাহু আকবার। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবেন। অতঃপর সকলকে রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এটা কোরআনের আয়াত, ওমর এটা কোরআনের আয়াত নি কয়, হ্যাঁ কবে নাযিল হয়েছে? কয় এটা তো অনেক আগেই নাযিল হয়েছে। ওমর কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। ওমর আস্তে করে তরবারটা মাটিতে রেখে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এই দোস্ত কি যে পরিস্থিতি ছিল মদিনায়। আল্লাহর হাবিবের ইন্তেকালের দিনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত জ্ঞান হুঁশ হারিয়ে ফেলেছিলেন। যখন সাহাবীরা বললেন, আম্মা জান গো, নবীরে গোসল করাবো কেন? আমার বাবারে তো তোমরা জীবনে কোনোদিন গোসল করাও নাই। আমার বাবা সারা জীবন নিজের গোসল নিজে করছে, আজকে তোমরা গোসল করাইবা কেন? আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। কয় না, বাবা ইন্তেকাল করে নাই। কি করেছে? বাবাই ঘুমাইছে। আমার আব্বা ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে নিজের গোসল নিজে করবেন। হযরত ফাতেমারে কেউ বুঝাইতে পারে না, ফাতেমা গো আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। কয় না, আমার বাবা ইন্তেকাল করে না, আমার বাবা ইন্তেকাল করে না, আমার বাবা ইন্তেকাল করে না। বারবার বলতেছে, আমার বাবাকে গোসল করার লাগবে না, বাবা এমনি ঘুম থেকে উঠবে, নিজে নিজে উঠে। অন্যদিন যেরকম গোসল করে নিজের গোসল নিজে করব। আজকে তো আদর দেখাইতে হবে না, তোমরা শরমিয়া জোর করে পয়গম্বরকে গোসল করাইছে, কবর দিতে দিবে না। আমার বাবার কবর করো কেন? আমার বাবার কবর করতে হবে না, বাবা ঘুমাইছে। কয়, তোমার বাবার কবর তোমার বাবার ঘরে হবে, বাহিরে কোথায় হবে না, ঘরের ভিতরে দিব, তুমি চিন্তা করিও না। জোর করে পাগলিরে বুঝাইয়া কবর দেওয়া হলো। নবীর প্রেমে জি পাগলিনী হয়ে গেছে, মাটি দিতে তো দিবেই না। প্রথম মুসিবত সোমবার দিন ইন্তেকাল করছেন, বুধবার দিন দিবাগত রাত্রে লাশ দাফন হয়েছে। 3 দিন চলে গেছে, শুধু রাজিয়া কুল্লার রাজিয়া, শুধু মুসিবত আর মুসিবত। আল্লাহু আকবার। পয়গম্বর ইন্তেকাল করেছেন সোমবারে, দাফন হয়েছে বুধবারে রাতে। শুধু ফাতেমারে বোঝানো যায় না, আনসারকে বোঝানো যায় না, ওমরকে কে বোঝায়, ফাতেমাকে বোঝায়, আব্দুল্লাহ ইবনে যায়েদকে কে বোঝায়, হাসান হোসেনকে কে বোঝায়। এই বুঝাইতে 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 আল্লাহু আকবার 3 দিন সময় লেগে গেছে। হযরতে ফাতেমাকে অনেকক্ষণ আবু বকর বোঝানোর পর যখন মাটি দেওয়া শুরু হয়েছে, হযরতে ফাতেমা কান্দে, সুফাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা
সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাযা আলামান সাব্বাতুর বাতান আহমাদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। আল্লাহু আকবার। হযরত ফাতেমা কান্দে আর ডাকতে গো সুব্বাত আলাইয়াম সাইবুন লাউ আন্নাহা হায়রে মদিনাবাসী আমার বাবার ইন্তেকালে এত মুসিবত আমার বুকে চাপা দিয়েছে, যদি এই মুসিবত দিনকে